এলপিজির বাজার পরিস্থিতি ও জনভোগান্তির খবর জানাতে রাজধানী বনশ্রী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজার মাহবুব। মাজার, আজকের এলপিজির যে নতুন দাম কার্যকর নিয়ে গ্রাহক এবং যারা বিক্রেতা রয়েছেন তাদের মধ্যে দর কষাকষি চলছে কিনা, কিংবা আসলে কোন দামে বিক্রি হচ্ছে? ইমতিয়াজ, আমি আছি দক্ষিণ বনশ্রীতে, রাজধানীর। মূলত দক্ষিণ বনশ্রীর বেশিরভাগ জনগণ, যারা বাসিন্দারা রয়েছেন, তারা এলপিজি সিলিন্ডারের উপর নির্ভরশীল। কারণ 2013 সালের পর থেকে সরকার কিন্তু আবাসিক খাতে নতুন করে গ্যাস সংযোগ দেয়নি। সেই জায়গাতে যারা আবাসিক এরিয়াগুলোতে এর পরে বাসস্থান করেছেন কিংবা ভবন বড় করেছেন, সবাইকে কিন্তু এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল হতে হয়েছে। সেখানে আসলে এলপিজি গ্যাসের দাম যখন বাড়ে তখন কিন্তু তাদের সাংসারিক যে খরচ সেটি কিন্তু বেড়ে যায়, এবং আমরা তাদের কাছ থেকে বা বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে সেই ক্ষোভ কিন্তু জানতে পেরেছি। এবং তারা যেমন বলেছেন যে আসলে 1200-1300 টাকা 1500 টাকার নিচে থাকলে সেই জায়গাতে ঠিক আছে। অপরদিকে আমরা খুচরা বাজারে যারা রিটেইলার রয়েছেন তাদের জায়গাতে দেখেছি যে খুচরা বাজারে 2000 টাকার ওপরে 2100 টাকা পর্যন্ত এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে। 12 কেজির সবচেয়ে বেশি যেটা বিক্রি হয় সেই জায়গা থেকে সরকারের যে দাম 1728 টাকা, তার চাইতেও 400 টাকা বেশি যে বিক্রি হওয়ার যে বিষয়টা, এখানে তারা আসলে বরাবরের মতোই দায় দিচ্ছেন যে তারা তাদের কিনতেই হচ্ছে 1900 টাকার বেশিতে। সেইখানে তারা কীভাবে সরকারি রেটে বিক্রি করবেন, এমনটাও কিন্তু তাদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে। তবে খুচরা বাজারগুলোতে বরাবর মতোই ভোক্তা যে অভিযান চালিয়ে থাকে সেটি নিয়েও কিন্তু আসলে মনোমালিন্যতা রয়েছে। রিটেইলারদের যে আসলে কোম্পানি থেকে যদি সেইখানে কম দামে বাস্তবায়ন করা না হয় সরকারি রেটের, তাহলে তারা কিভাবে কম দামে বিক্রি করবেন সেই জায়গাতেও কিন্তু আসলে তাদের ক্ষোভ রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে বরাবরের মতোই যে এলপিজির দাম বাড়ার যে খরচ সেটা ভোক্তাদের উপরেই চাপে। ভোক্তারা কিন্তু সেই জায়গা থেকে বারবারই আসলে আক্ষেপ জানাচ্ছেন যে এই জায়গাটা কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না, দাম যখন বাড়ে আর আসলে কমে না। এটি ছিল হচ্ছে আজকের বাজারে সবশেষ খবরাখবর এবং জনভোগান্তি। ইমতিয়াজ। দর্শক, এলপিজির বাজার পরিস্থিতি নিয়ে দক্ষিণ বনশ্রী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাজার মাহবুব।